জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই। আজকে আমরা হরিদাস ঠাকুর সম্পর্কে একাদশ পরিচ্ছদ আলোচনা করব। এর আগে দশম পরিচ্ছদ আপনারা শ্রবণ করেছেন। একাদশ পরিচ্ছদে আছে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে, যে নবদ্বীপে ও গৌর সুন্দরের আবির্ভাব। কিছুদিন পর ঠাকুর হরিদাস ঠাকুর বৈষ্ণব দর্শনের লালসায় তিনি নবদ্বীপে আগমন করলেন। নবদ্বীপে আসার পর শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে তার পরিচয় হয়, আবার দেখা হয়। তো ওই অদ্বৈত আচার্যকে দেখা পেয়ে বা অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে দেখে খুবই আনন্দিত হলেন, যেন প্রাণের দোসরকে আবার ফিরে পেয়েছেন অনেক দিন পর। খুব স্নেহপূর্ণ আলোচনা হয়। আচার্য যাহাকে পূর্বে নব সূর্য উদিত সূর্যের ন্যায় দেখেছিলেন, নতুন সূর্য আকাশে উঠলে যেরকম হয় বা ভোরবেলায় আকাশে সূর্য উঠলে যেরকম হয়, অদ্বৈত আচার্য যেরকম দেখেছিলেন হরিদাস ঠাকুরকে, এখন আর তিনি সেরকম নেই। তখন কি দেখেছিলেন? যেন সূর্য উঠলে যেরকম ভোরবেলায় সূর্য উঠলো 7টা-8টা বাজলে যেরকম হয়, তিনি ওরম বলছেন। কিন্তু এখন যে হরিদাসকে তিনি দেখছেন, তিনি এখন কেমন? বলছে মধ্য আকাশে, মধ্য গগনে ঠিক দুপুর 12টায় সূর্য যেরকম থাকে, দুপুর বেলায় সূর্য তেজ বা সূর্যের আলো যেরকম থাকে, সেরকম তিনি এখন দেখছেন অদ্বৈত আচার্য এই হরিদাস ঠাকুরকে। তাও আবার কেমন? বলছে মেঘ মুক্ত আকাশে যেরকম দুপুর বেলায় সূর্যের উদয় হয়, তার মহিমা, তার কীর্তি, তার গুণ যেন সর্বলোকে ছড়িয়ে পড়েছে। কিন্তু শ্রী হরিদাস ঠাকুরের মনে বিন্দু মাত্র অহংকার নেই, বিন্দু মাত্র লোভ নেই। সবাই যে তাকে এত ভালোবাসছে, এত ভক্তি করছে, শ্রদ্ধা করছে, তিনিও সমস্ত বৈষ্ণবদেরকে ততোধিক শ্রদ্ধা ভক্তি করেন। সর্ব বৈষ্ণবের প্রীতি হরিদাস প্রতি, হরিদাসও করেন সবারই ভক্তি অতি। তিনিও সবাইকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করছেন। ঠাকুর হরিদাসের জীবন প্রবাহ এখন শ্রী গৌরাঙ্গ সাগর সঙ্গমে উপস্থিত, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সাগরের সঙ্গে মিলিত হবে হরিদাস নামক নদীটি। কিভাবে মিলিত হবে? কখন মিলিত হবে? যিনি যন্ত্র, গৌরাঙ্গী যন্ত্রী। যে প্রেমের রাজ্যে শ্রী গৌরাঙ্গ মহারাজ, সেখানে হরিদাস ঠাকুর তার প্রধান সেনাপতি। একজন দাস, একজন প্রভু, একজন ভগবান তো একজন ভক্ত। ঠাকুর হরিদাস যাহাকে অবতীর্ণ করাইছেন, কিভাবে? ঠাকুর হরিদাস অবতীর্ণ কি করে করালো মহাপ্রভু? দুজন, এখানে দুজন ব্যক্তিত্বের কথা বলা আছে। একজন হচ্ছে শ্রী অদ্বৈত মহাপ্রভু, আরেকজন হচ্ছে হরিদাস ঠাকুর। এই দুজন মহাপ্রভুকে এনেছেন। অদ্বৈত আচার্য প্রত্যেক দিন গঙ্গার জলে তুলসী পাতা দিয়ে হুঙ্কার দিয়ে ডাকতেন, হে প্রভু আসো, এই অরাজকতা আর সহ্য হচ্ছে না, আসো আসো প্রভু আসো। মহাপ্রভুকে এত ভাবে ডেকেছে, এত ডেকেছে যে মহাপ্রভু আসতে বাধ্য হলেন। একজন হচ্ছে অদ্বৈত মহাপ্রভু, আরেকজন ছিলেন হরিদাস ঠাকুর। তিনি কি করে ডেকেছেন? তিনি হুঙ্কার দিয়ে নয়, তিনি নিরিবিলি নিরীহ ভক্তিভাব নিয়ে ডেলি 3 লক্ষের অধিক নাম করে 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 তিনি এই হরিনাম দিয়ে মহাপ্রভুকে ডেকেছেন, আসো প্রভু, কৃপা করো, দয়া করো প্রভু, দয়া করে এসে তুমি এই ভারত ভূমির মাটিতে নবদ্বীপ ধামে তুমি জন্মগ্রহণ করো, জগৎবাসীকে উদ্ধার করো। তাই তারা দুইজনে মিলে যে পূজা করেছিলেন, দুইজনে মিলে যে উৎসব বা যে ভগবানকে আনার প্রস্তুতি করেছিলেন, সেটা ধীরে ধীরে তাদের উদ্দেশ্য সফল হয়েছে। দুজনের একমাত্র উদ্দেশ্য ছিল ভগবানের আবির্ভাব করা, নাম কীর্তনের মাধ্যমে আর গঙ্গা জলে তুলসী দেওয়ার মাধ্যমে। আবার যখন 1407 শকে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সিংহ রাশিতে সিংহ লগ্নে জগন্নাথ মিশ্রের ঘরে শচী দেবীর গর্ভে নবদ্বীপ ভূমিতে উদয় হলেন শ্রীমন মহাপ্রভু, সেই দিন হরিদাস ঠাকুর এবং অদ্বৈত মহাপ্রভু শান্তিপুরে আনন্দে নৃত্য করেছিলেন। যেদিন জন্মগ্রহণ করলেন, এতদিন ধরে তো তারা ডেকেছে, প্রভু আসো, প্রভু আসো, প্রভু আসো, কিন্তু যেদিন মহাপ্রভুর জন্ম হয়েছে সেদিন তারা বুঝতে পারলেন, শান্তিপুরে থেকে বুঝতে পেরেছিলেন যে নবদ্বীপ ধামে ভগবান এসে গেছে। সেই সময় শ্রীমন মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল। সেই সময় কি ছিল? সেই সময় চন্দ্রগ্রহণ ছিল। লক্ষ লক্ষ লোক হরিনাম সংকীর্তন করছিলেন, গঙ্গা স্নান করছিলেন, আপামর জনসাধারণ ভজনে রত ছিলেন, মেয়েরা উলুধ্বনি দিচ্ছিল, হরিবোল 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 ধ্বনি চারিদিকে মুখরিত।
ঠাকুর হরিদাস তখন কিভাবে আনন্দ পালন করছিলেন? ঠাকুর হরিদাস জানতে পারলেন যে ভগবানের আবির্ভাব হয়ে গেছে, তাই তিনি সুমধুর নৃত্য এবং কীর্তনের সঙ্গে এই দিনটা পালন করছিলেন। আর অদ্বৈত মহাপ্রভু তো অহংকার দিয়ে এই আনন্দে কেবলমাত্র বলছিলেন যে হ্যাঁ, আমার ভগবান এসে গেছে, এসে গেছে, এসে গেছে। তো দুজন দুভাবে আনন্দ উৎসব পালন করছিলেন। শান্তিপুরে অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছেন, প্রভু এসে গেছে, আর হরিদাস ঠাকুরও নৃত্য করছেন সুমধুর সঙ্গীতের মাধ্যমে। দুইজন মাত্র বুঝিলেন ভগবান অবতীর্ণ হইয়াছেন। আকস্মাৎ উঠে নাড়া করিয়া হুঙ্কার, হরিদাস সচকিত দেখি ভঙ্গি তার। আকস্মাৎ নাড়া মানে কাকে বলছে? যে ভগবানের সিংহাসনটা নাড়িয়ে দিয়েছে, তাই তাকে নাড়া বলছে। শ্রীমন মহাপ্রভু তাকে নাড়া বলছেন, যে প্রভু সিংহাসন নাড়িয়ে দিয়েছে সে অদ্বৈত মহাপ্রভু, যিনি ভগবানের সিংহাসন নাড়িয়েছে। তাই অদ্বৈত মহাপ্রভুকে এখানে শ্রীমন মহাপ্রভু নাড়া বলে তিনি আখ্যা করছে বা নাড়া বলে বলছেন। তাই বলছে আকস্মাৎ উঠে নাড়া করিয়া হুঙ্কার, হরিদাস সচকিত দেখি ভঙ্গি তার। আনিনু আনিনু ঘোরা আনিনু নদিয়ায়, ইহা বলি নৃত্য করে আনন্দে মাতিয়া। আমি এনেছি নদিয়াতে, নদিয়াতে আমি এনেছি, তা আনন্দে নৃত্য করছেন। জানিলেন হরিদাস গৌর জন্ম, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কথা হরিদাস জানলেন। শ্রী অদ্বৈত ও হরিদাস ব্যতীত তাদের আরেকজন অন্তরঙ্গ ভক্ত, অন্তরঙ্গ বন্ধু এ ভগবানের জন্ম কথা জেনেছিলেন, যার নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত বুঝে গেছিলেন ভগবানের অন্তরঙ্গ বন্ধু, ভগবানের অদ্বৈত মহাপ্রভুর এবং হরিদাসের অন্তরঙ্গ বন্ধু, ভগবানের ভক্ত। তিনি জেনে গেছিলেন শ্রীবাস পণ্ডিত, যার আঙিনায় কত কত নিত্য গীত এবং আনন্দ উৎসব হয়েছে, তিনিও জানতে পেরেছিলেন যে ভগবানের আবির্ভাব হয়ে গেছে। তো এইভাবে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব লীলা বা আবির্ভাবের কথা হরিদাস ঠাকুর জেনেছেন, অদ্বৈত মহাপ্রভু জেনেছেন, আর জেনেছেন শ্রীবাস পণ্ডিত। একাদশ পরিচ্ছদে এইটুকুই আলোচনা আছে, আমরা শ্রবণ করলাম। আগামীকাল আমরা দ্বাদশ পরিচ্ছদ শ্রবণ করব, গৌরাঙ্গের লীলা প্রকাশ। আজ এই পর্যন্ত। জয় নিতাই, জয়।